আপনাদের আমার নবী দেখতেছে তো বাবা, ওই যারা বাতিল ফেরকা ওদের ইমান যেরকম ওরা বিশ্বাসও করবে সেরকম। আমার নবী হইল আল্লাহ দেখার আয়না। আবু জাহেল আমার নবীকে দেখে, কারণ আবু জাহেল তো আমার নবীকে দেখতে গেছে। আবু জাহেল যখন নবীকে দেখতে যায় দেখে কিরে নবীর দিকে তাকাইলে একটু বিশ্রী বিশ্রী দেখা যায়। আবু জাহেল মনে করছে আমার নবীকে বিশ্রী দেখা যায়, অথচ আবু জাহেল বুঝে না আমার নবীর দিকে তাকাইলে নিজের চেহারা দেখা যায়। আবু জাহেলের বিশ্রী চেহারা ফুটে উঠেছে আমার নবীর সামনে। এই জন্য আমার নবী এমন এক সত্তা যিনি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। সেই নবীকে একবার যদি দিদার পাইতাম। আমার বাবাজিরা হজে গেছে, আমরাও গিয়েছি এই বছর, আমি নতুন গিয়েছি। হঠাৎ করে আর এই দেশের শায়েখরা কই মদিনা না যাইতে মানুষকে, সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইলে তো আপনার চোখ জুড়িয়ে যাবে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে আপনি বলবেন আল্লাহ তোমার হাবিবের ঘর এত সুন্দর যদি হয়, মসজিদে নববী যদি এত সুন্দর হয়, না জানি জান্নাত কত সুন্দর করে সাজিয়েছ। পৃথিবীর কোন মানুষ যদি জান্নাত দেখতে যায় সে যেন মদিনায় চলে যায়, সে যেন মদিনায় চলে যায়। মদিনায় এক সুন্দর লীলাভূমির জায়গা, আপনি কল্পনাও করতে পারবেন না সে কি এক বরকতময় জায়গা। শান্তি আর শান্তি, আপনি পাও রাখবেন আপনার শরীর শীতল হয়ে যাবে। আমার নবীর রওজায় আতার এত বরকতময়, এত যেখানে রহমতের নবী শুয়ে আছে সেটা বরকত হবে না তো হবেটা কি? যে মাটির দাম আরশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমার নবী হইলেন আব্দে মাযুন, যিনাকে স্বয়ং আল্লাহ যার জন্য অপেক্ষা করে, আর সেই অপেক্ষার প্রমাণ আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিচ্ছেন। জিবরাইল রে আমার নূর নবীর জান্নাতি পোশাক পরাও, আমার নূর নবীর বোরাকের উপরে উঠাইয়া আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। পেয়ারা রাসূল রে আমার পেয়ারা রাসূলকে বোরাকে উঠাইলেন, জান্নাতি পোশাক পরিধান করাইলেন। এখানে সিনার চাকের অনেক বিষয় আলোচনায় আছে, আমি একটু সামনের দিকে বাড়তে যাই। আমার পেয়ারা রাসূল নূর, বোরাক নূর। সুবহানাল্লাহ। আচ্ছা, বোরাক বারকুন, বোরাক বারকুন, বারকুন আর বহু বছর হলো বোরাক। এখন বারকুন শব্দটা হলো বিদ্যুৎ। এখন বারকুনের বিদ্যুৎ মানে একটা, কিন্তু বোরাককে এটা বহুজন বুঝিয়েছে, মানে বিদ্যুৎ তো মাত্র একটা, আর যে বোরাক বুঝিয়েছে এটা বহু কিছু। তাইলে বোঝা গেল বোরাকটা একটা নূর। বোরাকটা কি? জোরে বলুন কি? নবী যদি নূর না হইতো তাইলে নুরানি বাহনে নবী কেমনে উঠে? সুবহানাল্লাহ কইতেন না? আমার দেশের বড় এক তাফসীরুল কারী মাওলানা সাহেব বলতেছে, সুন্নিরা বলে নবীর নূর কইয়া জাহান্নামে হইব, আর নবী বলে মাটি, এটাই বলে ঠিক। আরে পাগলা রে, দুনিয়া শেষ করলি আখিরাত শেষ করলি, কত দলিল লাগবে? ইন্নাল্লাযিনা ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবীরে কষ্ট দিলে আল্লাহ লানত দেয়, আর বান্দার উপর যখন আল্লাহ লানত দেয় তখনকে নরমাল হবে না, শক্ত হইব। আল্লাহ যদি কয় আমি লানত দেই তাহলে ধরাটা অনেক কঠিন ধরা হইয়া যাইব। দুনিয়া আখিরাতে আমার নবীরে কষ্ট দিয়ে বার পাওয়া যাইব না, ঠিক কিনা বলেন? নবীর জন্য বাবর আনলেন বোরাক। বোরাক তো দুনিয়ার পানি না, এটা জান্নাতের। তার মানে এটা কি মাটি না? বোরাকও মাটি। বাইরে বলতে পারে কোথেকে দলিল দেয় আল্লাহ, কারণ এগুলো তো মন গড়া। তো মন গড়া দলিল দিলে তো আপনি যেমনি যেমনি বলতে পারেন। মনোযোগ, কিছু পয়েন্ট আপনাদেরকে বলে যাচ্ছে আর কি, যাতে মানুষ আপনাদেরকে না ঠেকাইতে পারে। এই প্রথম হলো কি, নবী সরাসরি মেরাজ করছে, তার বড় প্রমাণ হলো আত্মিহি। কি কি কি? কেউ যদি আত্মিহি হতে চায়, তার আত্মা এবং দেহ গঠিত বস্তুটাকে কি বলে?
আব্দি বলে, তাইলে আমার নবী যদি স্বপ্নে মেরাজ হইতো, আল্লাহ এখানে আব্দি কেন বলবো? মাওলানা সাহেবরা জিজ্ঞেস করেন, তাফসীর ওয়ালারা জিজ্ঞেস করেন, যদি ব্যাখ্যা না করতে পারে আমাদের দেখেন আমরা গোলামরা আছি। আল্লাহ কবুল করে, আমিন বলেন। ফখর তাকাব্বুরের কিছু নয়, কমপক্ষে রাসূলুল্লাহর আজমতের জন্য, মুস্তাফার শান ও আজমতের জন্য গোলামরা হাজির আছে। আল্লাহ কবুল করেন, তুমি বলি আমিন। তাহলে সূরা বানী ইসরাঈলের প্রথম আব্দিহি শব্দের বড় প্রমাণ আমার নবীর মেরাজ সশরীরে। সুবহানাল্লাহ। এটাই আর কোন দিকে যাওয়া লাগবে না। কেউ জিজ্ঞেস করলে বলে আরে কোরআন শরীফে আছে নবীর সশরীরে, ডাইরেক্ট এটা বলে দিবেন, লাগলে আমাদেরকে ফোন দিবেন, ডাইরেক্ট এটা বলে দিবেন। আপনি কোনো কিছু বলার দরকার নেই। আরে এটা মৌলবী তুই জানিস না, আল্লাহর নবীর সশরীরে মেরাজ হয়েছে, এটা কোরআন শরীফে আছে। আর কোনো কিছু বলার সুযোগ আছে? হাদিস বর্ণনা করব, এটা রাবি বানানো, এটা সহিহ, এটা মিথ্যা, কারণ এটা একটা সুযোগ আছে। কারণ অনেক সময় হাদিসের বিভিন্ন উসুলের কারণে, রাবির কারণে, বর্ণনাকারীর কারণে, এটা যারা উসুল হাদিসে উসুল যারা পড়ে তারা বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। তাইলে আমার নবী ও নূর আনলেন নবীর জন্য নূরানি বাহর। এই যুগের মৌলবীরা যখন নূর নবীরে কয় মাটি, বন্ধু নবী যদি মাটি হইতো, তাইলে আমার আল্লাহ যে নূরানি বাহনটা পাঠাইছে, সেই নূরানি বাহনটারে পাঠাইছে, এটা হলো জান্নাতি বাহন, এটা হইল নূর। আর এটা কেমন নূর? দুনিয়ার বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল সেকেন্ডে। আর আমার নবীর জন্য সেই নূরানি বাহন পাঠাইছে 4 সেকেন্ডে 500 বছরের রাস্তা অতিক্রম করে। আচ্ছা, কোন তুলনা আছে? এই বিদ্যুতের গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল। আর আমার নবী যে বুরাকে চড়ছে, বুরাকের হাদিস তো আছে এখানে, আমার নবী যে বুরাকে চড়ছে, যেই বুরাক জান্নাত থেকে জিবরাইল আমিন এনেছে, এটা দুনিয়ার কোন প্রাণী না, দুনিয়ার কোন বস্তু না, দুনিয়ার কোন যানবাহন না, এটা ছিল একটা নূরানি যানবাহন, জান্নাত থেকে এনেছে। ওই যানবাহনের এত গতি ছিল, তার চোখের দৃষ্টি শেষ প্রান্তে দেয়া ওনার একটা কদম সেই জায়গায় পড়তো। তাইলে এখানেও প্রমাণ হইয়া যায় আমার নবী নূর বিদায় নূরানি বাহনে উঠতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু, নবীজি পুরাকে আরোহণ করলেন। আমার নবী বাইতুল মাকদাসের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় নূর নবীজি দেখে জর্দান শহরের উপর দিয়ে নবীজি যাচ্ছেন। আমার নবী দেখে মুসা কালিমুল্লাহ তার রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিকত আরেকটু সামনে দিয়ে বলবো, সব করে বলতেছি। নূর নবীজি, মুসা নবী কিন্তু 2500 বছর আগে ইন্তেকাল করছে। আমার নবীর পৃথিবীতে আসা 2500 বছর আগে মুসা নবী বিদায় নিয়েছে। আর মেরাজের রাতে নবী যাইতে দেখে জর্দান শহরের উপর দিয়ে নবী যাচ্ছে, আর দেখে মুসা কালিমুল্লাহ রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীরা মরে গেছে, নবী মরে গেছে না? মুসা নবী যদি 2500 বছর আগে ইন্তেকাল করার পর রওজায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, এটা ভাই আমাদের মুখস্থ না। আপনি মিশকাত করেন, কি মিশকাতুল মুসাফা খোলেন, সব মাদ্রাসায় আছে, আমার কাছে আছে, আমরাও পড়েছি। আপনি জানেন কবি মাদ্রাসা তাদের কাছেও আছে, বেশি না, 121 পৃষ্ঠা একটা হাদিস মুবারক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আমার প্রিয় রাসূল বলছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন এই জমিনকে নবীদের দেওয়া স্পর্শ করা। গাড়ির আওয়াজে আপনারা বুঝছেন না বিষয়। আল্লাহ হারাম করে দিয়েছেন এই জমিনকে নবীদের দেহকে স্পর্শ করা। আর মাটি খাইলেছে না, আমার নবীকে আল্লাহ হারাম করে দিয়েছে, সেই জায়গায় মাটি এগিয়ে গেছে, মোল্লার আওয়াজ করে। তারপর আমার নবী কি বলছে জানো? সকল নবীরা তাদের স্ব রওজায় নামাজ আদায় করে, এবং সকল নবীদের রওজা আল্লাহ পাক তাদের রওজা পাকে রিজিক পাঠায়। যাই হোক, ওদিকে গেলে আপনাদের সবাই লস হবে। আমি চাই সবাই ফজরের নামাজ পড়ো, সেই নিয়তে মাহফিল শেষ হয়ে যাবে। আমার প্রিয় রাসূল দেখে গেলেন
মুসা কালিমুল্লাহ নামাজ আদায় করতেছে, আমার নবী চলে গেলেন ইয়াসরিব যে জায়গা এখন মদিনা, সেখানে নবী 2 রাকাত নামাজ পড়ছে, নবী সোজা চলে গেলেন বাইতুল মাকদাসে। জোরে বলি আল্লাহু আকবার। এটা সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, না বানিয়ে বলা হয়েছে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আছে। নূর নবীজিকে যখন জিবরাইল আমিন আমার নবী বুরাকের মাধ্যমে বাইতুল মাকদাসে নিয়ে গেছে, বন্ধু সেখানে জিবরিল আমিন বুরাকটাকে একটা পাথরের সাথে বাঁধলেন। পেয়ারা রাসূল বাইতুল মাকদাসের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বাইতুল মাকদাসে প্রবেশ করে দেখে 1,24,000 পয়গম্বর আমার নূর নবীর জিয়ারতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর আমার নূর নবীর অপেক্ষায় বাইতুল মাকদাসে দাঁড়িয়ে আছে। আদম চলে গেছে কত আগে, ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহ কত আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ আমার পেয়ারা রাসূল আল্লাহর বাড়িতে দিদারে যাবে। আমার নবীর সকল নবীদেরকে আল্লাহ বাইতুল মাকদাসে হাজির করাইলেন। বন্ধু সব জায়গা ফিল আপ হয়ে গেছে, 1,24,000 পয়গম্বর সব জায়গা কানায় কানায় ফিল আপ হয়ে গেছে। একটা জায়গায় এখনো খালি, সেটা হইল ইমামের মসলাদা খালি। কোন কোন বর্ণনায় আসছে জিবরাইল আমার নবীর নিয়ে বসাইছে, কোন কোন বর্ণনায় আসছে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীরে বসাইছে। আমার আল্লাহ কই আজকে এই এত বড় জামাতের ইমামতি করবে আমার দয়াল নবীজি। তুমি দেখছো নবী মা খাদিজার বাড়িতে বকরি চড়াইছে, আর আমরা দেখি নবী 1,24,000 পয়গম্বরের ইমামতি করে। ও ভাই তোমার চোখ এত নিচে কেন, উপরে উড়াও। উস্তাদের বদনাম করলে ছাত্র ভালো না খারাপ? উস্তাদ 10 বছর পড়াইছে, দোষও আছে গুণও আছে। এখন ছাত্র যদি আদববান হয় কখনো উস্তাদের দোষ বলবে? ছাত্র যদি বেয়াদব হয় শুধু কুজ্জা কুজ্জা দোষ তালাশ করবো। বেয়াদব উন্মত হইও না, আদববান উন্মত হও। আমার নূর নবীজি, তুমি আমার নবী মা খাদিজার ঘরে আমার নবী বকরি চড়াইছে এটা দেখছো, আর আমার নবী যে 1,24,000 পয়গম্বরের ইমামতি করছে ওইটা কি তোমার চোখে পড়ে না? ওইটাই না মানুষে কইবা আমার নবী ইমামুল মুরসালিন। মনোযোগ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। সালাতুন ইয়া একটু সালাতুন ইয়া কত সুন্দর করে শায়ের বলে, হাজিও ও হাজি আছো শাহের শাখা রোজা দেখো, আরে কাবা তো দেখো চোখে কাবা, কাবা কাবা দেখো। আরশের কাবা মদিনা, ফরশের কাবা মদিনা, কাবার কাবা মদিনা। সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রেম মোহাব্বত থাকলে এগুলি বুঝবে, আর নইলে তো সব মাটি দেখবে, সব পাথর দেখবে, চোখ নুরানি হতে হবে। আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। মোহাব্বতের শরীফ বলি সালাতুন ইয়া সালাতুন ইয়া
আপনাদের অনেক সময় আমি লস করে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমার নূর নবী বাইতুল মাকদাসে 1,24,000 কালিমুল্লাহ শুকরিয়া টান আনন্দে কান্না শুরু করছে। আর ডাক দিয়ে কয়, নবী আপনি কত ভাগ্যবান নবী, আপনি কত ভাগ্যবান। আমার জীবনে কত আশা করছিলাম আমি আল্লাহর দিদারের জন্য, কত নবীরা কাঁদছে আল্লাহর দিদারের জন্য, আল্লাহ কাউকে দিদার দিল না। আপনার কপাল কত বাবা, আপনারে আমার নিজে দাওয়াত দিয়ে মেহমান বানাইছে। আমার নবী আব্দে মাসুম, সে আব্দে মাসুমের অপেক্ষায় আমার আল্লাহ থাকে। মুসা কালিমুল্লাহ আমার নবীর কাছে আরজি পেশ করে, নবী গো আপনার এমন মর্যাদা কেমনে হইল? আমার নবী মুসা নবীর এই জবাবটা দেওয়ার জন্য ওই সময় রূহের জগৎ থেকে একটা রূহকে খবর দিলেন। রূহটাকে আইনা মুসা নবীর সামনে দাঁড় করাইয়া কয়, মুসা এই রূহের সাথে আপনি একটু আলাপ করেন। এই রূহ এখনো দুনিয়ায় যায় না, আমি নবীর বিদায়ের অনেক পরে এই রূহটা দুনিয়ায় যাবে। আপনি আমার এই উম্মত রূহের সাথে কথা বললে আমি নবীরে আপনি চিনতে পারবেন। সুবহানাল্লাহ। মনোযোগ দেন। মুসা কালিমুল্লাহর সামনে রূহের জগৎ থেকে আমার নবী একটা রূহ হাজির করলেন। মুসা নবী রূহের জায়গায়, রূহে তোমার নাম কি? কয় আমার নাম ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম আপনারা শুনছেন নি? উনি একজন দার্শনিক, উনি একজন বড় মাপের ওলি ছিলেন, একজন আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, কিন্তু উনি সাহাবী না। উনি আমার নবীর জামানার অনেক 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 পরে দুনিয়ায় আসছে। ওই রূহের জগৎ থেকে রূহ মুবারক আইনা মুসা নবীর সাথে সাক্ষাৎ করায়। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ রূহে জিজ্ঞাসা করে, রূহে তোমার পরিচয় কি জানতে চাই? বলে হুজুর আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম, মনোযোগ, বাবার নাম এইটা, মায়ের নাম এইটা, দাদার নাম এইটা, দাদির নাম এইটা, নানার নাম এই, নানির নাম এই। বলতে বলতে ইমাম গাজ্জালি সেই দিন 6 পুরুষের পরিচয় দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয়, নবীর উম্মত রে, ও নবীর উম্মত, আমি তো তোমার 6 পুরুষের পরিচয় দিতে বলি না, আমি বলছি শুধু তোমার নাম বলতে। তুমি কেন 6 পুরুষের নাম বলছো? আল্লাহু আকবার। এখনো দুনিয়ায় আসে না আখির জমানার নবীর উম্মত রূহের জগৎ থেকে মুসা নবীর সাথে কি পাওয়ার দেখায়। মুসা নবী কয়, এ শোনো, আমি বেটা তোমার জিজ্ঞাসি তোমার নাম, আমি তো জিজ্ঞেস করি নাই তোমার বাবার নাম, মায়ের নাম, 6 বংশের পরিচয় দিতা, তুমি কেন বললা? এবার ইমাম গাজ্জালি কয়, মুসা নবী আপনি হইলেন জলিল কদর পয়গম্বর, বেয়াদবি মাফ করিলেন। আমি আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি অধিক উত্তর দেওয়ার কারণে আপনি আমার প্রতি রাগ করেছেন বা আপনি জানতে চাইছেন আমি কেন বললাম। মুসা নবীও আমিও আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আজ থেকে 2 থেকে 2,500 বছর আগে আমার আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ আপনারে প্রশ্ন করছে একটা, আপনি অনেকগুলো জবাব দিলেন, কেন জবাব দেন? নবীর উম্মত আগে ছিল, এরপরে নবীর বদনাম হইল। উম্মতের পাওয়ার দেখছে। একটু ঠান্ডা মাথায় বলি, ইমাম গাজ্জালির রূহ 6ষ্ঠ আসমানে আমার নবী আইনা আমার পরিচয় একটা উম্মত দিয়ে দিতেছে। মুসা দেখো কি বলে। অর্থাৎ ইমাম গাজ্জালি এখনো দুনিয়ায় আসে নাই, আসার আগে 6 পুরুষের নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুসা নবী একটু আপত্তি করছে, কি তোমার আমি জিজ্ঞেসি তোমার নাম এতগুলি বললা কেন? আবার এবার প্রশ্নের জবাবে কি কইতেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আজ থেকে 2,500 বছর আগে আপনারে আল্লাহ বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আর আপনি এতগুলি জবাব আপনারে কি দিতেছেন, একটু বন্ধ দেই। সুবহানাল্লাহকে পরে কইবে। মুসা কালিমুল্লাহ কয়,
ঈসার জন্ম হবে। নবীর একজন সাধারণ আত্মা উম্মত যদি মুসা নবী 2500 বছর আগে কি করছে জানতে পারে, খবর রাখতে পারে, ওই নবীর পাওয়ার কেমন হবে আর বুঝার বাকি নাই, বাকি নাই। নবী গো, আপনার পক্ষে সম্ভব আল্লাহর বাড়ি যাওয়া। নবীজির সাথে সাক্ষাৎ হয়ে চলে গেলেন ষষ্ঠ আসমান। সপ্তম আসমান হইল বাইতুল মামুর। সেখানে গিয়ে দেখে ইব্রাহিম নবী বসে আছে। ইব্রাহিম নবী সেখানে বসে আছে। ইব্রাহিম নবী হইলেন বাইতুল মামুরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হইল। এখানে কিছু অনেক ঘটনা তো আছে, মেরাজের পথে পথে অনেক ঘটনা আছে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে অনেক বিষয় আছে। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সুবহানাল্লাহ। সিদরা মানে একটা গাছ বা বৃক্ষ। সিদরায় যখন আমার নবী যাবে, ফেরেশতারা আমার নবীর কাছে একটা আরজি করেছে, আল্লাহ তোমার বন্ধু আসতেছে, তোমার বন্ধুকে কি আমরা একটু দেখাইবা না? সুবহানাল্লাহ। একটা সমাবেশ হয়েছে বাইতুল মাকদাস, 1,24,000 পয়গম্বর মেরাজের মাধ্যমে আমার নবীর দর্শন লাভ করা এরা ভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ। এখন আরেক সমাবেশ হয়েছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আমাদের কি একটু দেখাইবা না তোমার নবীর দিদার? তোমার নবী আসতেছে। হায় হায়, এই যে আল্লাহ আব্দিহি বলেছে, আব্দিহি মানে আমার নবীর দেহ গঠিত, আব্দি মানে বান্দা, এই আত্মা এবং দেহ গঠিত বান্দার মেরাজ হচ্ছে। সুবহানাল্লাহ। সিদরার সকল ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানানোর পরে আল্লাহ যখন অনুমতি দিলেন, আল্লাহর সকল ফেরেশতা, সকল বাহিনীরা সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরা নামক গাছের পাতায় পাতায় দণ্ডায়মান। বন্ধু আমার নবী কয়, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, আমি ফেরেশতাদেরকে দেখলাম সিদরা নামক বৃক্ষের ভিতরে তারা দণ্ডায়মান, তার জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ তারা আদায় করতেছে। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিনের পুরা জিবরিল আমিনের যে 600 নূরের ফাঁকা আসল শোনো, জিবরিল আমিনের সেই দিন আমার নবী সেখানেও দেখছে। জিবরিল আমিনের সাথে সেখানে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে, দেখা হওয়ার পরে এবার আমার নবী সিদরার বর্ডার অতিক্রম করবে। সিদরার বর্ডার অতিক্রম করার পরে জিবরিল আমিন যখন আমার নবীর সাথে যাওয়ার জন্য, আমার নবী বলছেন, জিবরিল রে তুমি কি আর সামনের দিকে যাইবা না? জিবরিল বলে, হুজুর আমার বর্ডার হইল সিদরা পর্যন্ত। সুবহানাল্লাহ। হে বাসপুরবাসী, বাংলাদেশের চতুর্দিকে একটা বর্ডার আছে। আমি যদি আমার দেশ অতিক্রম করতে পারি, আমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আমি যদি যাই, জোর করে যদি চলে যাই, আমারে ফায়ার করবে, আমারে মাইরা পালাইব। বন্ধু জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বর্ডার, সিদরাতুল মুনতাহা হইল আমার বাড়ি, তারপরে যাওয়ার আর আমার ক্ষমতা নাই, তারপরে আমি আর উঠতে পারবো না। জিবরিল আমিন আমার নূর নবীজির বিদায় দিয়া যায়। তারপরে আমার নবীর এরাজের ভ্রমণ রফরফ নামক গালিচায় আমার নবী আরোহণ কইরা আল্লাহর বাড়ি রওনা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা দানা আল্লাহ কয়, আমার বন্ধুরে আমার কাছে নিয়ে এসেছি। কোথায় কোথায়? ধনুক চিনেন আপনারা? তীর চিনেন? তীর যখন টানে ধনুকের মাথা কি হয়? আস্তে ধীরে কি হয়? নিকটে আসতে থাকে। সুম্মা দানার তাফসীরে লেখা হয়েছে, ফাতা দানার তাফসীরে
ওই দিন আল্লাহ আল্লাহর হাবিবকে এত নিকটে নিয়ে গেছে, ধনুকের মাথা যত আস্তে ধীরে কাছে চলে আসে তার চেয়ে আরো নিকটে। সূরা সুবহানাল্লাহ। আরে রামান নবীর আলিফ বাতাস বুঝতে পারছেন বিষয়টা? কোথায় আলোচ, কোথায় কুরসি, কোথায় নহ, কোথায় করম? যেখানে জিবরাইলের মাকাম শেষ, সেখানে আমার নবীর সফর শুরু। হুজুর আমার নবী কোথায় গেল? সূরা নাজমের এই তাফসীরে লেখা নয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু, আমার নবীরে আমার আল্লাহ এমন মাকামে নিয়ে গেলেন যেখানে কোনো মাকাম নাই, যেটাকে বলা হয় মাকাম। সুবহানাল্লাহ। হুজুর আরেকটু ক্লিয়ার করেন, আরেকটু ক্লিয়ার হয়ে যান বাসপুরবাসী। আমার নবী মেরাজের রজনীতে এত উপরে উঠেছে, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি নবীর কদমের নিচে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পরিষ্কার করছে সূরা ইনশিরাহের ভিতরে, ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আপনার জিকির এত উপরে, কি আরশ, কি কুরসি, কি লৌহ, কি কলম, গোটা সৃষ্টি যেখানে থেমে যায় সেখান থেকে আপনার মর্যাদা শুরু হয়। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে উঠেছে, সব সৃষ্টি নবীর কদমের নিচে। এটাকে বলা মাকাম। এই সুম্মা ডানাতে তাফসীর হয়ে রয়েছে। ও ভাই তুমি এটা দেখো ওটা দেখো না, নজমের ব্যাখ্যা বড়। জয় হোক আল্লাহ। আল্লাহর হাবিব মিলিত হলে আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু কে নিয়ে আসছেন? খুব নূরের দরবারে তো নূরের হাদিয়ায় চলে, এখানে তো আপেল মালটার বিষয় না। তো কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছি? আত-তাহিয়াতু পাতনা পারা লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এগুলি শিখবেন। নামাজে না পড়লে নামাজ হইব? কিন্তু আমরা তো খেত কেমনে রই, সার কয় কেজি দেওয়া লাগবো, কোন সময় শ্বাস দেওয়া লাগবো, কোন সময় ওয়াটারে ফোকায় ধরবো সব জানি, কিন্তু তাশাহুদটা যেখানে অনেকে কাটিয়ে থাকে। রাগ করেন না, শিখার দরকার আছে না? আমি না পারলে নামাজ হবে আমার, তাশাহুদ শিখে নেবেন। মোল্লার আমরা তো অনেক সময় রাগ করে, আপনার বাসপুরবাসী ভালো, অনেক সময় যে ইমাম সাহেবের দোষ ধরুন না অভাব নাই, কিন্তু একদিনে কত শিখায় না, হুজুর আমার নামাজটা হয়নি একটু দেখেন। কি উল্টা হবে এখন, কি করে জানেন? কথা সুদা কর তো আরেকজনের পিছিয়ে দিয়ে ফলাই কর, চাচা কালকে না দেখছি কোদালটা কান্দ লইয়া আরেকজনের লাইল বিহা করে নিয়েছেন, তো আপনি দিয়ে আরেকজনের লাইল বিহা করে মসজিদের কথা সুদা করতে নিয়েছেন। বুঝছেননি? আরেকজনের লাইল কাটিয়া বিহা করিয়া মসজিদের কাটা সুদা করলেন, আওয়াজ হইল। ওইটা কি ফরজ না? জমি আছে আপনার ধরেন 5 করা, লাইন কাটতে কাটতে আপনি করে আছেন 6 করা। করা বুঝেন না, সতর্ক বুঝে তো এটা কইরা মসজিদে যাবে বড় ফুলান কথা সুদা কর, তখন তো ফুলানে কইলো চাচা দেখছি তো কোদাল লইয়া জমিরে 500 করে 600 বানাইছে, লাইলদারে বিয়া কইরা মসজিদের কথা সুদা করতে গেছে। আমাদের আগে বাইরের কথাটা সুদা করতে হইব, তার সব শিখতে হইব, দুরূদ শরীফ শিখতে হইব। ঠিক না বাবা? ঠিক ভাই, আমার সাথে বলেন আত-তাহিয়াতু। সবাই তো বলে না, আপনারা পারেন, আমি জানি তো, আমি জানি পারেন, বললে ভালো হয় না? আমার মা বোনের অনেক সময় কোরআন শরীফ পড়ে, আমরা শুনলে ভাই কি পড়ে এগুলি, আল্লাহ যদি তারা মাফ করে দেয়। কোথায় আইন, কোথায় গান, কোথায় সোয়া, কি উচ্চারণের বাবা, কিন্তু ফয়রা লাইতেছে। আমরা এক ফাগলা আছে, এত রমজান মাসে বলে খতম 30টা দেয়, কিন্তু আপনারা দেখি না কোনো সময় কোরআন শরীফ পড়ছে। ওই শুধু উল্টা, শুধু উল্টা, শুধু শেষ মনে মনে ধ্যানে ফেরত দিতেছে, আল্লাহ মাফ করে দিন শুরু করা। হ্যাঁ, এই মাথাতে এই মাথা শেষ নাকি? মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মধ্যে বের বলা তো ফরজ। আত-তাহিয়াতু
লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেরাজের আলোচনা আমি সমাপ্ত করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আমার নবী আল্লাহর, আমার নবী কয় আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি নবীর পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত বন্দেগী আছে সমস্ত বন্দেগী আমার পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে আপনার দরবারে হাদিয়া হিসাবে নাজরানা পেশ করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার পাঁচপুরের ভাই বাবারা, নুরানি দরবারে নুরানি হাদিয়া আমার পেয়ারা রাসূল যখন আল্লাহর দরবারে যত বন্দেগী সবকিছু নাজরানা পেশ করলেন, আমার আল্লাহ খুশি হইয়া আমার নবীর সালাম জানায়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী গো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে রহমত বর্ষিত হোক। এবার আমার নবী জবাব দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে বাসপুরের জ্ঞানী-গুণী সুশীল সমাজ, কা এবং নায়ের ভিতরে একটা ফেস আছে, বলবো নি? এটা বললাম মেরাজের আলোচনা শেষ। বাকিটা আমরা নালে কারিম সাহেবরা যদি আপনাদেরকে করবে অবশ্যই করবে, বাকি আলোচনা করবে। কারণ আমাকে আমি আরেকটা আমার মাথায় আছে, যেহেতু এটা কি মোহাম্মদ আবু মুসা বাসপুরস্থ ফাগলা মামা, আপনারা এই কিশোরগঞ্জ মসজিদ মাসে কোটি কোটি টাকা দেন না? কিশোরগঞ্জ মসজিদে কোটি কোটি টাকা দেন না? আপনি কি মনে করছেন মসজিদ? বিষয়টা কি মসজিদ না, বিষয়টা একজন আল্লাহ ওলি। মসজিদ কি আপনার এলাকা নাই? তো ওইখানে কেন নামটা কি? ফাগলা মসজিদ। মসজিদ কে আবার পাগলেন? কেউ মসজিদ তো আল্লাহ, এটা কথা বললো কেমনে? কিন্তু সার মাসেটা কি ফাগলা মসজিদ? বিষয়টা একটা ব্যক্তি। এই জন্য আল্লাহ কোন বান্দা যখন বন্ধ হয়ে যায়, গোটা সৃষ্টি তার হয়ে যায়। পাগলা মামা, বাসপুরস্থ পাগলা মামা, ওনার স্মরণে এবং আউলিয়া কেরামের স্মরণে সামান্য কিছু কথাবার্তা বলবো, এখানে সমাপ্ত করে দিচ্ছি। কা এবং নায়ের বেদালটা তাশাহুদের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ বলছেন, নবী গো শুধু আপনার উপরে রহমত। আসসালামু আলাইকা হইল একজন, সিঙ্গুলার এক বচন। আল্লাহর বাড়িতে আমার নবী আর আল্লাহ ছাড়া কেউ, ও ভাই জিব্রাইল যে জায়গাটা সেখানে আর কেউ থাকতে পারে? একটা ফেস আছে, ফেসটা অবশ্যই সমাধান হয়ে গেছে। এক হুজুর আরেক হুজুরে জিজ্ঞাসে, আমার নবী যদি আল্লাহর বাড়ি গেছে, জিব্রাইলও যাইতে পারে না, তাহলে আমার নবী দুই কাঁধে না কিরমান কাতিবিন দুইজন ফেরেশতা আছেন না? এটা একটা ফেস না, ফেরেশতা আছে। সুবহানাল্লাহ কি বলে গেল? এটা কিন্তু সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আরে এই প্রশ্ন কেউ বলে জবাব দেন কেমনে? জিব্রাইল যে দেখাবে মুআল্লিমুল মালায়েকার জিব্রাইল, জিব্রাইলের চেয়ে বড় ফেরেশতা কেউ আছে নাকি? মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারা তো ফেরেশতাদের সরদার। তো যেখানে জিব্রাইল যাইতে পারে না, তো আমার নবী দুই কাঁধে না কিরমান কাঁধে, এটা কই গেল? এক হুজুর আরেক হুজুরের প্রশ্ন করছে, মাশাআল্লাহ খুব সুন্দর জবাব দিয়েছে, যে যেখানে জিবরিল আমিনের মাকাম শেষ, সেখানে দুইটা তো এর আগে শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে, ওই জায়গায় কেরামান কাতিবিন নাই, কোন নাই 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 কেউই নাই, লা মাকামে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। এখন আল্লাহর রাসূল সেই জায়গায় আল্লাহরে বলছে, কা নবী গো শুধু আপনার উপরে রহমত হোক, আর
নবী জবাব নেয় আসসালামু আলাইনা। এই না শব্দ দ্বারা বহু বচন বোঝায়। দুনিয়ায় আসার পরে একজন সাহাবী আমার নবীর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাড়িতে আপনি ছাড়া তো আর কেউই ছিলেন না, আল্লাহ তো শুধু আপনারে সালাম দিছে, ওইখানে তো আর কেউই নাই। আপনি যখন জবাব নিছে আসসালামু আলাইনা কেন বলেছে? না হইল বহু বছর এখানে তো কেউই ছিল না, ওই সময় আপনার কার কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর কাছে আপনি চলে যাওয়ার পরে সৃষ্টির কিছুই সেখানে নাই। ওই জায়গাকে বলা হয় ফাঁকা না বাবা কৌসাইনি আও আদনা। ওই জায়গায় নাই নাই কিছুই নাই, আল্লাহ তো শুধু আপনারে সালাম দিছে। আপনি ওই জায়গায় আলাই না বইলা আপনার কার কথা স্মরণ হয়েছে আমার একটু বলবেন? নবী, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আমি আল্লাহর দিদারে গেছি তো কি হয়েছে? আমি আমার আল্লাহর কাছে গেছি তো কি হয়েছে? সেই আল্লাহর দেখা জাহান্নামীরা 50,000 বছর বেহুশ থাকবে, কবর থাকবে না। সেই আল্লাহর সুইসের নূর মুসা নবী নিয়ে সইতে পারে না। ওই আল্লাহর বাড়িতে আমার আপনার নবী যায় না। আমার নবী কয়, স্বামী রে, আল্লাহ যখন শুধু আমার উপরে রহমত নাজিল করছে, আমি তখন চিন্তা করলাম আমি নবীর উপর শুধু রহমত তো হবে না, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুনাহগার স্বীকার করি গো নবী, কিন্তু আমরা তো লাওয়ারিস না, আপনার উম্মত। আপনার কাছে যেহেতু রহমতের চাদর, ওই রহমতের চাদরে গুনাহগারের জায়গা দিয়ে দিলেন। আওয়াজ করে আমিন। আমার নবী কি করলেন? মেরাজের রজনীতে যাইয়া উম্মতের কথা নবী বলে কা না এওয়া সবাই করবে। বাবা, এত সহজ। তাশাহুদের ভিতরে এই মধু আছে, কেউ জানে? তাশাহুদ তো পড়তেছে, হুজুরও পড়াইতেছে। এই মধু যে তাশাহুদের ভিতরে আছে, কয় করে জানে? কা একজন না বহুজন সাহাবী প্রশ্ন করে বসে, হুজুর কার কথা মনে করলেন? আমার নবীকে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত ছাড়া আমি কিছু বুঝি না। এই শেষ কথাটা বলে দেই, তাসকিয়াতুল আউলিয়া উর্দু কিতাবে এই ঘটনাটা বর্ণনা হয়েছে। আমার নবী আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও। আল্লাহ বলে, যান 70,000 মাফ করলাম। আবার আপনারা 70,000, আবার আপনারা 70,000। ওই মেরাজের রজনীতে আমার আল্লাহর কাছে আমার নবী 700 বার হাত উঠেছে। প্রতিবারে আল্লাহ কয় 70,000। এবার আমার জন্য হাত উঠেছে, আমার নবীর আল্লাহ কয়, বন্ধু হাসরের ময়দান তো আপনার জন্য, সব মাফ করে দিলে ওই জায়গায় বিচার করবো কারে? সুবহানাল্লাহ। দেখেন, 70,000 বার আমার নবীকে আল্লাহ একটা প্রশ্ন করেছে, হাবিব আপনি কি চান? 70,000 বার নবী জবাব দিয়েছে একটা, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। শেষ ওয়াজ এখানে ফিনিশ। এবার শেষ ওলিয়া উলিয়াদের বিষয়। আল্লাহ বলছেন, এটা কোরআন শরীফের আয়াত। জোরে কি শরীফ বলছে কে? আল্লাহ। শব্দের অর্থ হলো সাবধান। একথা কে বলছেন? তো আল্লাহ যখন সাবধান, তখন দাঁড়িয়ে যেতে হবে না? না, চলতে পারবে। আল্লাহ মেম্বার সাহেব যদি সাবধান, আপনি তো থরথর করে কাঁপবেন। আমার তো ক্ষমতা যার আছে,
তার অনেক যার নাই যারা বিলে হয়ে গেছে, একটু পাল্টাপাল্টি হয়ে গেল না, যার আছে এত অনেক, যার নাই এত বিলে হয়ে গেছে। এই এখন আল্লাহ শুধু আল্লাহ আল্লাহকে সাবধান সাবধান। এখন দেখুন কার ব্যাপারে সাবধান হইতেছে। এই দেশের মোল্লা মৌলবীরা ওলি আল্লাহর বিরুদ্ধে বহু করছে, ফেল হয়ে গেছে। ওলিরা ঠিক আছে, মাজারও ঠিক আছে, তারা সাউদির কবরে চলেছে। এদেশে এক মৌলবী বলছিল যে শাহজালাল মাজারে করে লাঠি দিয়ে ভেঙে গেলেন। আল্লাহ কয়ে আমার বন্ধুর মাজার ভাঙবি, কবরে যাওয়ার আগে পাওয়াটা কবরে নিয়ে যেতে পারছে না, কাচ্চা দুনিয়া বলাই দিতে হয়েছে। আল্লাহ তারা কি সত্য আসুন। আল্লাহ আল্লাহ ওলির ব্যাপারে সাবধান কে করছে? ইন্না নিশ্চয়ই কোন আরবি শব্দের হুকুমের আগে যদি ইন্না আসে এবং নুনে যেটাকে তাকিদ বলা হয়, আপনার যখন একটা কথা বলি, আমার বাজানকে যদি বলি নিশ্চয়ই আপনি এটা করবেন, তাহলে এটা করতে হবে। আর যদি বলে করবেন, এটা একটা কথা। আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, এদের কোনো কি নাই, লা নাই, খৌফ ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলি শব্দের অর্থ বন্ধু, আউলিয়া বহু বচন, ওলি এক বচন। আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। লা নাই খৌফ ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বলছে কে? এখন এই আল্লাহ ওলিদের ব্যাপারে যদি আমরা মন্দছন্দ বলি, ঠিক হবে? হ্যাঁ, এই দেশে শাহজালাল জামিয়া না আসলে এই দেশে ইসলাম কায়েম হইতো, খাজা বাবা না আসলে ভারত উপমহাদেশ হইতো। ওলি আল্লাহ দিয়ে আল্লাহ গোটা উপমহাদেশকে ইসলামের পতাকা উড়িয়েছেন। সেই সাজরায় আমাদের বাংলাদেশ ওলি আল্লাহদের এক প্রাণ কেন্দ্র। ওলি আল্লাহদের বহু মাজার আছে। আমরা কোনো ভণ্ড সাপোর্ট করি না, আমরা কোনো গান বাজনা ভণ্ডামিকে সাপোর্ট করি না। তবে যারা হক তাদের বিরুদ্ধে কেউ বললে আমরা তাদেরকেও ছাড়বো না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সাবধান করে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, তোমরা আমার বন্ধুদের ব্যাপারে সাবধান হয়ে যাও। তাদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তারা এমন, আমার নবী বলে গেছে, হাসরের ময়দানে এমন কিছু ওলি আল্লাহ আছে যাদের সম্মানের জায়গা দেখা অন্য অন্য নবীরা, রাসূলরা, সাহাবায়ে কেরামেরাও তাদের প্রশংসা করবে। ওলি আল্লাহরা এমন আছে, হাদিসে মুবারাকা আমার নবী ঘোষণা করে দেয়, এই উম্মতেরা শোনো, তোমাদের মাঝে এমন কিছু লোক আছে যাদের গায়ের ভিতরে সালার সব থাকবে, তাদের শরীরে পোশাক ভালো থাকবে না, জামা থাকবে তালিও না। খবরদার খবরদার, তারে তোমরা গালি দিও না, তারে তোমরা বন্ধ দিও না। কারণ আবার আল্লাহ ওই এমনও কিছু বান্দা আছে যাদের গায়ে সালার সব, আল্লাহ তারে এমন কিছু আমল সে করছে, ওই সালার সটের ভিতরে রাখা আল্লাহ তারে ওলি বানায় দিয়েছে। হাদিস শরীফ আছে, জায়গা একাত্র হয়ে গেছে। এই বিষয় আর লম্বা করছি না, খুব সব সময় আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মুনাজাত তো করতে যেতে অনেক সময় লাগবে। আমি প্রথম কথা হলো, ওলিদের কথা কোরআনে আছে না? এখন ইউটিউব মৌলবী যদি কয় নাই, তাহলে আপনি ওর প্রতি আমার শাহেক যেটা গেছিল হাসা গেছে, শাহেকে হাসা গেছে, আর কোরআন শরীফ দিছে, এগুলি আমাদের এখন মন মানসিকতা খারাপ হয়ে গেছে। তাইলে আজকে এত মানুষ এই জায়গায় উপস্থিত, পাগলা মামা এবং কবরবাসীদের স্মরণের মাহফিল। পাগলা মামা কেন রাখছেন? দুনিয়ার আমরা সবাই বিলাসিতায় আরামায়েশে সময় কাটাই। এই পাগল তিনি পাগল হালে ছিল। এই পাগলের ব্যাপারে আমার নবী হাদিস শরীফ বলে গেছে, এই উম্মতেরা এমন কিছু পাগলের বেশে তোমরা মাঝে মুখ থাকবো, যাদের গায়ে তালিওয়ালা পোশাক থাকবো, যাদের গায়ে সালার সব থাকবো। তুমি বলতে
দিতে পারো না, তাকে তুমি গালি দিও না, তার শরীরে আঘাত করিও না, তাকে তুমি মন্দ বলিও না, কারণ আল্লাহ হইতে পারে তাকে এই জায়গা থেকে ওলি বানায় দিয়েছে। আমার নবী এই জায়গায় সাবধান করে দেয়, তোমরা তাদেরকে যদি মন্দ বলো আর তারা এমন আল্লাহর ওলি হয়ে গেছে, তারা যদি সবটা আকাশের দিকে উঠায় আল্লাহ তোরারে ধ্বংস করে দিবে। আমার নবী সাবধান করে দিয়েছে। আল্লাহু আকবার। এই পাগলাদের ব্যাপারে, এই পাগল হালাতে যারা ওলি আল্লাহ হয়ে যায়, এই পাগল হালাতে অনেকে ওলি হয়ে যায়, এই মর্মে আমার নবী অনেক বর্ণনা দিয়ে গেছেন যে তুমি তাদেরকে গালি দিও না, মন্দ বইলো না, ঢিল মেরো না, কারণ সে যদি কষ্ট পায় স্বয়ং আল্লাহ তার দোয়া বদদোয়া কবুল করে নেবে। সে কষ্ট পাওয়া লাগবে না, আমার বলতে কষ্ট পাওয়া লাগবে না, সে যদি শুধু এমনি যদি তাকায় তুমি দুলিশা হয়ে যাবে। কারণ আল্লাহর বান্দা থেকে যখন বন্ধ হয়ে যায়, হাদিসে কুদসি যেটা বুখারীতে আছে, অনেক লম্বা হাদিস, বুখারী শরীফে আছে, আমার আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলেন যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় তাদের দুই চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, তাদের দুই হাত আল্লাহর কুদরতি হাত হয়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়, তারা যখন যা চায় আল্লাহ তখন তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই বলবে অনেক বর্ণনা আছে। মুসা নবীর জামানায় এক উম্মত মুসা নবীর জামানায় মেঘের খণ্ড জমিনে নামায় ফেলছে। তো মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ আমি জলিলে কত ভয় কানব, আমার উম্মতের ভিতরে এত বড় পাওয়ার জানো না, সে তার মার দোয়া সে ওলি হয়ে গেছে। এখন সে যেহেতু ওলি হয়ে গেছে, এখন আমার কাছে সে যেটা চায় আমি এটা কবুল করে নিব। এটা ওলি আল্লাহর শান। অনেক লম্বা, বুখারীতে অনেক লম্বা রিওয়ায়াত আছে। আপনাদের মধ্যে যদি এই সাবজেক্টে আলোচনা করতে অনেক লম্বা আলোচনা করতে পারি। ওলিদের কথা অনেক জায়গায় আছে। আমাদের দেশে ইউটিউব মৌলবীদের কথা আপনারা শুনবেন না। বাবা বাবা আমরা যেটা বুঝি, মুরব্বী বাবারা যেটা আগে বুঝাইছে আমরা এটাই বুঝি, ঠিক কিনা? এখন নতুন করে যদি আমরা তোমরা ফতুয়া লাগাও, তোমার ফতুয়া আমরা শুনতে পাই, এত সময় ফতুয়া আমরা বহু আগে শুনে ফেলছি। শাহজালাল ইয়ামানি এই দেশে আসছে, এই দেশ শাসন করেছে, আসছে বিদায় ওলি আল্লাহ, আসছে বিদায় ইসলাম আসছে, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি আসার আগে আপনারা সিলেট যখন যাবেন সুরমা নদীর পারে আরেকটা দুইটা মাজার আছে, সৈয়দ ফৌজারে আলম এবং সৈয়দ বুরহানুদ্দিন। বাংলাদেশে আজ থেকে 750 বছর আগে শাহজালাল বাবা আসার মূল কেন্দ্রবিন্দু হইল ফুলজারে আলম এবং সৈয়দ বুরহানুদ্দিন। সুবহানাল্লাহ। মূল কেন্দ্রবিন্দু ওই দুইজন। সৈয়দ ফুলজারে আলম একটা ছোট্ট শিশু ছিল, তাকে জবাই করে দিয়েছে গুরু গোবিন্দ রাজা। তারপরে সৈয়দ বুরহানুদ্দিন স্ত্রীও মারা গেছে, উনি মদিনার দিকে রওনা হয়েছে, শাহজালাল বাবা আসতেছে, ভারতবর্ষে দেখা হয়েছে, কাফেলার সাথে শাহজালাল বাবাকে নিয়ে সুরমা নদীর পাড়ে আসা শাহজালাল বাবা যায় নামাজ বিছায়া কয় উঠো। সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ রাজা সব বন্ধ করে দিছে, কোন মুসলমান সৈনিক আসতেছে নদী পার হইতে দেওয়া যাবে না। আমার শাহজালাল ইয়ামানি এসে দেখে পার হওয়ার কোনো রাস্তা নাই। উনি কি করলেন? জায়নামাজটারে নদীর ভিতরে বিছাইয়া দিছে। এই বাসপুরবাসী ওলি আল্লাহর বিরোধিতা কইরো না। জায়নামাজে কয়জন উঠবা? জায়নামাজ তো পানি দিবে, এমনি পানিতে ডুববা যাবে। শাহজালাল ইয়ামানি সুরমা নদীর ভিতরে জায়নামাজ বিছাইয়া কয়, রে আমার সফর সঙ্গীরা জায়নামাজে উঠো। 360 জন আউলিয়া একটা জায়নামাজ দিয়া সেদিন পার হইয়া গেছে। ওলি আল্লাহর খেলা। এই আপনারা এতগুলি মানুষ বয়ে রয়েছে, এমনি এত জোট ব্যান্ডা মানুষ পাই না এখন মাহফিলে, পাই না। অনেক মাহফিলে মানুষ পায় না, তবুর সময় বাড়াই তবুর বিষয়। কিন্তু মাশাআল্লাহ এই যে আপনারা বসে আছেন আজকের মাহফিলের, আমি সময়ের কম কারণে উপস্থাপনাটা করি নাই ভালো করে, আপনারা রাগ করবেন না। অনেক মেহমান আছে মাশাআল্লাহ, যিনি আমার বাজার তো সভাপতি নাকি নিচে সোহাইব হোসেন শিশু ভুইয়া মাশাআল্লাহ, সভাপতি তো অনেক আশিক জনাব সোহাইব হোসেন শিশু ভুইয়া বাসপুর নিবাসী আজকে সভাপতিত্বের আসন করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। প্রধান বক্তার তাকরীর করেছেন আমার অত্যন্ত প্রিয়জন মুফতি শাহ মোহাম্মদ আফজল হোসেন নুরি সাহেব, এবং আরো তাকরীর করেছেন আশিক রাসূল হযরত আল্লামা গাজী মাওলানা আব্দুল হক কানুপুরী সাহেব।
আরো উপস্থিত হয়েছেন মাওলানা মুজিবুর রহমান সাদিকী, তাজুল ইসলাম মজুমদার, হাফেজ কারি মোহাম্মদ নজরুল ইসলাম, হযরত আবুল খায়ের, প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন যিনি খুব মহব্বত করে বসে আছেন, আমি ওনার ছেলের বয়সে নাতির বয়সে মনে হবো, আমার পাশে যিনি বসে আছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া করছি। আজকের প্রধান অতিথি জনাব আবুল কাশেম মিয়া, এই বাসপুরের সম্মানিত ব্যক্তি, এবং মেহাদি হাসান, ওনারা সঙ্গীরা নাতে রসুল পেশ করছেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন, তার 100 আরো অনেকে আছেন, আমার যে ভাইয়েরা শাহ ভাইয়েরা আমাদের প্রফেসর সাহেব যারা যোগাযোগ করেছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের মাহফিলকে এই পাগলা বাবাকে উসিলা করে আল্লাহ তুমি গোটা বাসপুরবাসীকে কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আসুন আমার নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী صلوا عليه وآله